ভালো পাকা বেল খাওয়ার পরে ওই দানাগুলো আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম, চারা বেরিয়েছে। আমি সেই চারাগুলো নিয়ে এসেছি সুভাষ সরোবরে। এখানে অনেক মালি আছেন, ওনারা ভীষণই ভালো গাছের পরিচর্যা করতে পারেন। আমি ওনাদের এই চারাগুলো নিয়ে এসে দিলাম, ওনারা লাগিয়ে দেবেন বলেছেন। বিভিন্ন জায়গায় এইগুলো লাগিয়ে দিলে এই বর্ষাকালে তাড়াতাড়ি গাছগুলো হয়ে যাবে। এই আষাঢ় শ্রাবণ মাসে গাছ লাগালে খুব তাড়াতাড়ি গাছগুলো ধরে যায়। ওনারা এই মাটি খুঁড়ে খুব যত্ন সহকারে এই বেল চারাগুলো লাগিয়ে দিলেন। ভালো পাকা বেল খেয়ে যে দানাগুলো থাকে সেগুলো মাটিতে পুঁতে দিলেই খুব সুন্দর ছোট ছোট চারা বের হয়। আমি কদিন ধরেই ওই চারাগুলোকে ওই টবের মধ্যে রেখেছিলাম, তারপর আমি এগুলো নিয়ে এসেছি, ওনাদের দিলাম লাগিয়ে দেওয়ার জন্য। ওরা লাগিয়েও দিচ্ছেন বিভিন্ন জায়গায়। এই মালিদের ব্যবহারও ভীষণই ভালো। আমি সেই জন্য বললাম যে ফলের চারা লাগান, এই বেল গাছগুলো বড় হলে, বেল হলে আপনারাও খেতে পারবেন। এছাড়া ফলের চারা লাগালে বিভিন্ন পশু পাখি, কাঠবিড়ালিতেও এই ফল খেয়ে বেঁচে থাকতে পারবে। তাছাড়া আমলকি, হরিতকি, বয়রা এই গাছগুলো লাগালেও ভালো উপকারী গাছ এরা। তাছাড়া এখন তো শিউলি ফুল একদম দেখাই যায় না। আমি ওনাদের বললাম কয়েকটা শিউলি ফুল লাগাবার জন্য। লাগিয়েছেন একটা, বেশ বড় হয়ে গেছে গাছটা। গাছগুলো লাগানো হয়ে গেছে। ইনারা ভীষণই ভালো, সমস্ত লাগিয়ে দিলেন। আমি যেগুলোর মধ্যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়েও দিলেন।